আসসালামু আলাইকুম। সম্মানিত সুরী, আপনি বাংলাদেশ থেকে চায়নায় প্রোডাক্ট পাঠাতে চান, ইন্ডিয়াতে পাঠাতে চান, দুবাই, সৌদি, আমেরিকা, ইংল্যান্ড সহ বিশ্বের যে কোনো দেশে পাঠাতে চান, তাহলে কিভাবে পাঠাবেন সে কথাই বলছি। কোথাও যাবেন না, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমরা 5 ভাবে বিশ্বের বিভিন্ন দেশে প্রোডাক্ট পাঠাতে পারি। তার মধ্যে সর্বপ্রথম যেভাবে পাঠাতে পারি সেটা হলো ফিডেক্স, টিএনটি, ইউপিএস, অ্যারামেক্স, এইরকম ডিএচএল ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসগুলোর সাহায্যে পাঠাতে পারি। ধরেন আমি পৃথিবীর একটি দেশে এই গাছগুলা পাঠাবো। এই কত পিস গাছ আছে, এর ওজন কত, এটা কি ধরনের কার্টুনে দিচ্ছি, কার্টুনটার হেইট কত, ওয়েট কত, লেন্থ কত, একটা কার্টুনে কত পিস থাকবে, এই বিস্তারিত নিয়ে আপনি কি করবেন, ডিএচএল অফিসে যাবেন, আপনি ইউপিএস অফিসে যাবেন, আপনি অ্যারামেক্স অফিসে যাবেন। যাওয়ার পরে তারা আপনার ডিটেলস শুনবে, শুনে আপনাকে তার একটা রেট দিয়ে দিবে যে ইংল্যান্ডে পাঠাতে কেজি এত লাগবে, জার্মানিতে পাঠাতে কেজি এত লাগবে, সৌদি আরব পাঠাতে কেজি এত লাগবে। সেটা যদি আপনার সাধ্যের মধ্যে হয় তাহলে আপনি পাঠিয়ে দিবেন। ওকে, নাম্বার 1, এটা একটু ব্যয়বহুল হয়ে থাকে। নাম্বার 2, সারা বাংলাদেশের যে ডাক বিভাগ আছে, পোস্টাল সার্ভিস, এই সারা পৃথিবীতে গভর্নমেন্টের এই ডাক বিভাগ আছে। এই পোস্টাল সার্ভিসের মাধ্যমে বিশ্বের প্রায় সকল দেশে আমরা বাংলাদেশ থেকে প্রোডাক্ট পাঠাতে পারি। তাহলে এই পোস্টাল সার্ভিস ব্যবহার করার এখানেও একই অবস্থা। আপনি আপনার প্রোডাক্ট বক্স করবেন, বক্স করে নিয়ে যাবেন, কি আছে কতটুকু ওজন তারা নিজেরাও ম্যাপে দেখবে, ওখানে যে ডিক্লেয়ার করবেন একটা ফর্ম ফিল আপ করে দিবেন, এবং তারা এটা সাধারণত ডিএচএল, টিএনটি, ইউপিএস, অ্যারামেক্স এগুলোর চাইতে এই খরচটা একটু কম হয়ে থাকে। এইটার মাধ্যমে আপনি কম খরচে পাঠাতে পারেন। ওকে। 3, যে সমস্ত যাত্রীরা, ধরেন আমি সৌদি আরব পাঠাবো, সৌদি আরব প্রতি বছর হাজার হাজার মানুষ হজ উমরা করতে যায়, তাদের মাধ্যমে যদি আমি বিভিন্ন প্রোডাক্ট পাঠিয়ে দেই তাহলে আমার খরচটা কম যাচ্ছে। এই ধরনের কে বলা হয়, কিছু কিছু সময় লাগেজে পাঠানো বলা হয়, কিছু কিছু সময় বাই ম্যান, অর্থাৎ মানুষ দ্বারা এটা পরিবাহিত হয় এবং মানুষ তার ইন্টারন্যাশনাল ব্যাগেজ রুলস এর আওতায় যে সুবিধাটা পায় সেই সুবিধাটাই সে পণ্যটা নিয়ে যায়। ওকে। 4, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার বাংলাদেশে কোনো লাইসেন্স নাই, কিন্তু আমি একটা মেয়েকে চিনি, তার নাম শারমিন আক্তার, তার বাংলাদেশে একটা লাইসেন্স আছে, সেই লাইসেন্সের নাম আব্দুল্লাহ কর্পোরেশন। এই আব্দুল্লাহ কর্পোরেশনের এক্সপোর্ট লাইসেন্স আছে, ইম্পোর্ট লাইসেন্স আছে, তাদের ডেলিভারি লাইসেন্স আছে। তো তারা এবং তাদেরই সাথে দুবাইয়ের আরেকটা অফিসের কমিউনিকেশন আছে, অথবা তাদের নিজেদেরই মালিকানাধীন দুবাই আরেকটা অফিস আছে, তাদেরও সব লাইসেন্স আছে। তাহলে কি হবে, আমি আমার পণ্যটা সেই অফিসে দিয়ে দেব, সেই অফিস তার লাইসেন্স দিয়ে আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি, দুবাই, আমেরিকা, চায়না ওইখানে তার অফিসে নিয়ে রাখবে। আমি সেখান থেকে পণ্যটা আমার লোক ডেলিভারি নেবে। এটাকে বলে ডোর টু ডোর সার্ভিস। যেসব দেশে আমাদের ফ্রিকোয়েন্টলি পণ্য যায় বা আসে সেই সব দেশের সাথে আমাদের ডোর টু ডোর সার্ভিস আছে। তাহলে 4 নম্বর, ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে আমরা খুব সহজে, এবং এটা একটু খরচ কম হয়, যেহেতু তারা ব্যবসা করতে চায়, তারা চায় আপনি ওই যে ইন্টারন্যাশনাল কুরিয়ারে না যান, আপনি পোস্টাল সার্ভিসে না যান, আপনি মানুষের মাধ্যমে না পাঠান, তাদের মাধ্যমে পাঠান, তারা চেষ্টা করে আপনাকে রেটটা কম দেওয়ার মাধ্যমে। তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি পণ্য পাঠাতে পারবেন। ওকে, এবার হলো আমার নিজের লাইসেন্স করে নিব, আমার ট্রেড লাইসেন্স করব যেখানে রপ্তানিকারক লেখা থাকবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আমি চেম্বার অফ কমার্সের মেম্বার হব, আমি ইআরসি এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিব, এবং আমি বিন নিব। তারপরে বিদেশ থেকে আমি অর্ডার নিয়ে আমার নিজের লাইসেন্স দিয়ে নিজে পণ্য পাঠাবো। এটাও একটু, যাদের টাকা আছে, যারা একটু বড় মাপের, তারা এই লাইসেন্স করে এই পণ্যটা পাঠাইতে পারে, এবং সেখানে কিন্তু অল্প পণ্য পাঠানোর সুযোগটা খুবই কম, বেশি পরিমাণ পণ্য হতে হবে। এখন বেশি পরিমাণ পণ্য হওয়ার জন্য তাকে কি করতে হয়, 1 কন্টেইনার, হাফ কন্টেইনার বা 2, 4, 10 কন্টেইনার
এরকম বেশি যখন হয় তখন লাইসেন্সে পাঠালে এটা খুব লাভজনক হয়ে থাকে। ওকে, এছাড়া আরো কিছু বিকল্প পদ্ধতি আছে মার্কেটে প্রচলিত। ধরেন আমি ইংল্যান্ডে সবজি পাঠাই, আমার সাথে আপনি যোগাযোগ করলেন, আমি সবজিটা আপনার পাঠাই দিলাম। এটা ব্যক্তিগত পর্যায়ে হয়। আমার মার্কেটে 3 জন দুবাইয়ের সাথে ব্যবসা করে, দুবাই জিনিসপত্র পাঠায়, আমি আমার জিনিসটা তাকে দিয়ে দিলাম। আবার অনেক ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি থাকে, তার কিছু অংশ বাকি থাকে। ধরেন সে সৌদি মাল পাঠাচ্ছে, তার 2 সিবিএম ফাঁকা আছে, তো তাদের সাথে কমিউনিকেশন থাকলে এই পরের ব্যবসাগুলো খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এর কোনো ডকুমেন্ট থাকে না। কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে, বিশ্বাসের উপর ডিপেন্ড করে, তার সততা, অনেস্টি, এবং আপনি যদি মনে করেন তাকে প্রোডাক্ট দিলে ডকুমেন্ট ছাড়া আপনার নিয়ন্ত্রণ থাকবে, তখনই এ ধরনের লোকের মাধ্যমেও আপনি বিশ্বের যে কোনো দেশে পণ্য পাঠাতে পারেন। আমরা চাই ব্যবসায়ী হিসাবে আপনি সারা পৃথিবীতে সফল হন। সেই জন্য পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য আমদানি কি করে করবেন, রপ্তানি কি করে করবেন, লাইসেন্স কি করে করবেন, ব্যবসাটা কি করে শুরু করবেন, এই নিয়ে শত শত ভিডিও আমরা হুজাইফা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, এক্স, এরকম যত টিকটক, লাইকি, যত প্ল্যাটফর্ম আছে, সার্চ দেন, আমাদের অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন। আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশে থাকেন, কমেন্ট করে জানিয়ে দেন কোন বিষয়টা ভালো লেগেছে। এবং আরেক ভাই যে মনে করেন লন্ডনে তার একটা আত্মীয় থাকে, কানাডায় তার একটা আত্মীয় আছে, অথবা সুইজারল্যান্ডে তার একটা আত্মীয় আছে, প্রোডাক্ট পাঠাতে পারছে না, হতাশায় আছে, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সে হতাশা থেকে মুক্ত হতে পারে, সেই পণ্যগুলা খুব সহজে বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে দিতে পারে। ইনশাআল্লাহ শুরু করেন, ধীরে ধীরে স্ট্রিক্টলি লেগে থাকেন, সততা বজায় রাখেন, আপনাদের প্রত্যেকের জীবনে সফলতা আসবে এবং আমাদের সাথে সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।